হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বিষয়টা বুঝতে পারতেছো। হুট করে অনেক প্লেয়ারদের ট্রান্সফার মার্কেটে রেটিং না বেড়েই কিন্তু তাদের দাম বেড়ে গেছে। তো এটা কেন হয়েছে, আসলে কোনো আপডেট আসছে কিনা বা অটোমেটিক আপডেট হয়ে গেছে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো হিউজ মেসেজ দেখছিলাম আমি, এই বিষয়ে কমেন্ট দেখছিলাম চ্যানেলে, যার কারণে আমি বিষয়টা দেখলাম যে আসলে আমার নিজের আইডি তো এরকমটা হয়েছে। ডিরেক্টলি আমরা মেন টপিকে কথা বলবো, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো। গাইস, আমরা খুবই কম দামে কিছু কয়েন এবং ডায়মন্ড টপ আপ করতেছি, যার রিভিউ তোমরা পেয়ে যাবে আমাদের পোস্টে। মানে দেখো, আমরা যদি দেখাই যে ডেভিড ডেহায়ার এখানে যে দামটা ছিল তার থেকে বেশি দাম শো করতেছে, যেটা সবুজ লাইয়ের ক্ষেত্রেও শো করতেছে। মার্কুস থুরামের দাম ছিল মেবি 2075 অথবা 2175 কয়েন, যেখান থেকে তার দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সাকার দামটা দেখাচ্ছে অনেকটা কয়েন বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক এরকমটা ওলিসের ক্ষেত্রেও এরকমটা কেন হয়েছে সেটা যদি বলি যে প্রত্যেকটা আপডেটের আগেই, মানে যখন ভার্সন চেঞ্জ হবে সেই ভার্সন চেঞ্জের আগেই সবসময় এরকম দামগুলো হঠাৎ করে বেড়ে যায় প্রত্যেকের আইডিতে। এটা কোনো গ্লিচও না বা আপডেটও না, এটা সবসময় দিয়ে থাকে এফটিজি। আপডেটের আগে প্লেয়ারদের দাম একটু বাড়বে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। অ্যান্ড আপডেট আমাদের খুবই সন্নিকটে, আপডেট নিয়ে আরও ভিডিও আমাদের চ্যানেলে আসবে। সো আমাদের চ্যানেলে অবশ্যই পাশে থাকবা অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।